নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি সমস্ত কনস্টিটিউশনাল বডি, ভারতবর্ষের সমস্ত বডি ধ্বংস করে নির্বাচনে জেতার জন্য এবং ক্ষমতায় বসার জন্য, বাংলাকে দখল করার জন্য যে কোনো পন্থায় যে নিতে পারে, আজকের এই সাংবাদিক বৈঠক তার একটা জ্বলন্ত নিদর্শন। আমাদের নেত্রী গত 25 সালের 22শে ডিসেম্বর নেতাজি ইন্ডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন যে কোনো পন্থা বিজেপি নিতে পারে, বারবার সতর্ক করেছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নথিভুক্ত করেছেন, এটা নিয়ে বারবার আশঙ্কা প্রকাশ করেছেন যে একটাই মডেল কার্যকর করা হচ্ছে, বাইরে থেকে পালে পালে রাজ্য থেকে লোক এনে এখানে আমাদের ভোটার তালিকায় নাম তুলে দাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে লোকসভা এবং বিধানসভা নির্বাচন মহারাষ্ট্রে তার জাস্ট 5 মাসে এক্সট্রা 40 লাখ ভোটার যুক্ত করা হয়। দিল্লির ইলেকশনের আগে 5 লাখ ভোটার বাইরে থেকে এনে হঠাৎ নাম তুলে দেওয়া হচ্ছে। একই জিনিস হরিয়ানায় করা হচ্ছে। এবার বাংলাতেও যে সেই একই মডেল ইলেকশন কমিশন নিচ্ছে, আমাদের লজ্জা লাগছে। 193 জন সাংসদ তারা দিল্লিতে প্রস্তাব এনেছেন রাজ্যসভা এবং লোকসভায় যে কেন এই নির্বাচন কমিশনকে এখন ইমপিচমেন্ট করা হচ্ছে না। তাহলে সমস্ত বডি ধ্বংস করে, মানে এই গাদা গাদা ভুয়ো ভোটার ঢুকিয়ে পুরো রাজনৈতিক পরিবেশটাকে একটা কলুষিত করে যেভাবে বাংলাকে ওরা দখল করছেন, একই মডেল। ভাই, প্রথমে সিবিআই পাঠাও, ইডি পাঠাও, ইনকাম ট্যাক্স পাঠাও, এনআইএ পাঠাও, এসআইআর করো এবং বাইরে থেকে ভুয়ো ভোটার নিয়ে এসো। কেস নম্বর 1, সুলেখা কুমারী, এই যে ডেরেক দেখাচ্ছেন আপনাদের, 2025 সালের বিহারে তার এপিক কার্ডে নাম আছে, এপিক নাম্বার আছে, সেই নাম্বার হচ্ছে BYD 4595792। এটা হচ্ছে বিহারের এপিক কার্ডে তার নম্বর। আমাদের এখানে বাংলায় এসে তার নাম্বার হচ্ছে ARZ 2693778। তিনি বিহারের 115 পার্ট 214 এবং পশ্চিমবঙ্গের AC 276 পার্ট এবং পার্ট 245, একই নাম, দু জায়গায় নাম আছে। কেস নাম্বার 2, রমেশ এবং তার পুত্র উমেশ। বিহারের দুটো জায়গায় আছে কিন্তু এই রমেশ এবং উমেশের নাম, একটা জায়গায় রমেশ উমেশ এবং আরেকটা জায়গায় পরমেশ্বর এবং রমেশ। থার্ড ওয়ান, শ্যাম বাহাদুর যাদব, 2026 সালে বিহারের ভোটার তালিকায় এপিক নাম্বার AHE 0266973। আবার পশ্চিমবঙ্গে ওই শ্যাম বাহাদুর যাদব, তাঁর এপিক নাম্বার হচ্ছে ARZ 2693729। তিনি এবং তার স্ত্রী দুই রাজ্যেই ভোট দিচ্ছেন। আরেকটা কেস, কুমুদ সিং এবং ডলি দেবী বিহারের সাম্প্রতিক ভোটার তালিকায় রয়েছেন এবং একই সঙ্গে তারা পশ্চিমবঙ্গেও ভোট দিচ্ছেন। তাহলে ডুপ্লিকেট ভোটার, জালি ভোটার, ভুয়ো ভোটার, টাকা দিয়ে ভাড়া করে আনা ভোটার, ট্রেনের পেছনে ট্রেন পিছু লোক লাগিয়ে ক্যাডার লাগিয়ে এইখানে এনে ভোট করানো ভোটার, এরকম একটা বিজেপি একটা প্যাটার্ন ফলো করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে একটা প্যাটার্ন ফলো করছে বিজেপি সমস্ত রাজ্যে, সেম প্যাটার্ন। অর্থাৎ তাদের অবস্থা এতটাই খারাপ, মানুষ এতটাই তাদের বিরোধী যে তাদের হাতে আসলে বৈধ ভোটার নেই। তাদের ভোটার ভাড়া করতে হয়, নির্বাচন কমিশনকে দিয়ে জালিয়াতি করাতে হয়। নির্বাচন কমিশনের যে কাজ কমিশনের করা উচিত ছিল বা তার আধিকারিকদের করা উচিত ছিল, সেই কাজটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্টির নেতৃত্বের কথা এটা আমাদের করতে হচ্ছে।